মধ্যে কোনো গিল্টি ফিল নাই। আমি যেমন আমি তেমন। ইফ ইউ লাভ মি লাইক দিস, ইউ ক্যান লাভ মি। ইফ ইউ হেট মি, ইউ ক্যান হেট মি। স্পষ্ট কথা বলার কারণে যদি কেউ আমাকে অপছন্দ করে, ওইটা নিয়ে আমি একদমই ভাবি না বা বিচলিত হই না। যারা স্পষ্ট কথা নিতে পারে না, তারা আমার থেকে দূরে থাকুক, সেটা তাদের জন্যও ভালো, আমার জন্যও ভালো। আর বাস্তবের জাহির আলভী হচ্ছে অনেক ভালো একটা মানুষ, ভালো কেয়ারিং একটা হাজবেন্ড, অ্যান্ড দ্য বেস্ট থিং অ্যাবাউট হিম সেটা হচ্ছে যে যেটা রাইট সেটা রাইট, যেটা রং সেটা রং। অবশেষে অভিনেতা জাহির আলভীর দেখা মিলল এয়ারপোর্টে। ইকরার মৃত্যুর 10 দিন পর দেশে ফিরলেন জাহির আলভী। দেশে ফিরে এয়ারপোর্টে কি করছে দেখতে হলে পুরো ভিডিওটি দেখুন। সত্যি কি তাহলে গা ঢাকা থেকে এবার সবার সামনে আসবেন আলভী? তবে কি এবার দেখা মিলল তার? এতদিন কেন তিনি গা ঢাকা দিয়ে রয়েছেন? আজ 10 দিন চলে যাওয়ার পর কি স্ত্রী ইকরার লাশ দাফনের সময় উপস্থিত ছিল না আলভী? হঠাৎ করে আজ 10 দিন পর তাকে দেখা যাচ্ছে এয়ারপোর্টে। অবশেষে দেখা মিলল এয়ারপোর্টে আলভীকে, আর এটা নিয়ে অনেক চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হলো। ভিডিওতে দেখা যাচ্ছে আলভীর হাতে বোর্ডিং পাস এবং কথাবার্তা বলছে। বেশ কিছুক্ষণ ধরে আলভীকে কথা বলতে দেখা যায়, আর দূর থেকে কেউ একজন এই ভিডিওটি ধারণ করে। ভিডিওটিতে আলভীকে খুবই বিষণ্ণ দেখা যাচ্ছে এবং মুখে দুশ্চিন্তার চাপও রয়েছে। এর আগে আলভী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন অডিও ও টেক্সট পোস্ট করে থাকেন। পোস্ট ও অডিওতে তিনি জানান তিনি দেশে ফিরতে চান, কিন্তু দেশে ফিরলেই তো তার উপর আক্রমণ হবে, তাকে পুলিশ গ্রেফতার করবে, এমনকি মব বা জনরোষের ভয়ে তিনি আত্মগোপন ছিলেন। এছাড়া এই পরিস্থিতি তার হাতে কোনো টাকাও নেই, তার অনেক টাকা প্রয়োজন। তারও অডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। কি করবে বুঝতে পারছে না, প্রচুর ক্যাশ টাকার প্রয়োজন। আদো খাদো অবস্থায় বন্ধুর সাথে বলতে শোনা যাচ্ছে, তোরা আমাকে সাহায্য কর, আমার রিজিকের জন্য হলো আমাকে একবার হলো দেশে আসতে দে। বন্ধু আমাকে সাহায্য কর, আমাকে না হলো আমার রিজিককে বাঁচতে দে, আমাকে ছাড়া রিজিক বাঁচবে না। রিজিক বারবার আমাকে ফোন করে বলছে, বাবা কবে আসবে, তুমি আসছো না কেন? আমার এই বিপদে তোরা যদি না থাকোস তাহলে আমি কি করবো?